আসসালামাইকুম। আজকে আরেকটা নোয়া স্কোয়ার নোয়া আপনার সামনে নিয়ে আসলাম। এই গাড়িটা আপনার হাইব্রিডে ট্রান্সফার হয় না, তেলেই চলে। এটা ওই যে আমাদের ডি ব্লক শামসুবাইয়ের গ্যারেজে এখানে আসলাম ওই যে গাড়ি চেক করার জন্য। গাড়িটা এখন আমরা দেখবো যে হাইব্রিডে কেন ট্রান্সফার হয় না। এখন এটাকে স্ক্যানার দিয়ে চেক করে আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন কী হয়, কী কারণে ট্রান্সফার হয় না, এটা আপনাদের দেখে দিচ্ছি ইনশাআল্লাহ। এদিকে নিয়ে এসো ভাই, রিমোট স্মার্ট কিটা রিমোটটা দেন তো ভাই। এখন আপনাদের এই যে স্ক্যানার থেকে দেখাবো এটার সমস্যাটা কি, আপনার গাড়িটা ট্রান্সফার কেন হইতেছে না এখন দেখাবো। আমরা এখন স্ক্যানারে দেখাইতেছি। দেখেন গাড়িটা সুইচ ইগনিশন সুইচ অন করলাম, দেখুন সুইচটা অন করার পরে আমরা এখন স্ক্যানার দিয়ে ঢুকবো ডায়াগনোসিসে। ঢোকার পরে টয়টা ব্র্যান্ড দেখবো, টয়টা ব্র্যান্ডে ঢুকবো। এই যে দেখেন সিলেক্ট, অনেক সুজুকি, ইন্ডিয়ান সব গাড়ি আছে, মাজদা। এখন আমরা এই যে টয়টা সিলেক্ট করব। কিছুদিন আগেও আমরা একটা এক্স নোয়া করছিলাম, স্কোয়ার নোয়া, সেটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ চলতেছে। এখন ওই আমরা আরেকটা এই সেম গাড়ি এক্স নোয়া পাইলাম, এই আমাদের ডি ব্লক শামসুবাইয়ের থেকে আমরা ঢুকতেছি। দেখেন না, স্টার্ট করবো না ওস্তাদ। এটা কি 16 মডেল না 14 মডেল? আচ্ছা, এই যে 14 মডেল সিলেক্ট করলাম। এখানে এই যে আমরা এখন হেলথ রিপোর্ট দিব। এটা হচ্ছে 14 মডেল স্কোয়ার নোয়া। দেখেন এখানে আমরা কোনো হাইব্রিডের কোড পাই নাই, হাইব্রিডের কোনো ফল্ট নাই, ইঞ্জিনের কোনো ফল্ট নাই। এখানে কিছু ফল্ট আছে, ইঞ্জিনের ডাম্পার, এসির, এটা কোনো আসলে হাইব্রিডের জন্য কোনো প্রবলেম না। এখন আমরা গাড়িটা স্টার্ট করব, গাড়িটা স্টার্ট করে দেখব যে আসলে প্রবলেমটা কি। গাড়ি স্টার্ট হয়ে গেছে হাইব্রিড। এই যে দেখেন অলরেডি এই হাইব্রিড ট্রান্সফার হইতেছে, রেডি লেখা হয়েছে। দেখেন আগে রেডি লেখা আসতো না, এখন এটা একটা ভাইরাস ছিল, কোড ঢুকে আসলো, এই কারণে হয় নাই। স্ক্যানার দিয়ে ইরেজ করার পরে গাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই যে রেডি লেখা, এখন গাড়ি স্টার্ট আছে। আমরা আগামীতে আপনাদের কোনো নতুন কোনো রোগের সন্ধান পাইলে, কোনো সমস্যা পাইলে আমরা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখুন, লাইক শেয়ার করুন। আল্লাহ হাফেজ।